তোমার ঘরের মধ্যে বাল গাজা নেই, সেনাবাহিনীর পাহারাতে পাগল অফিন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো কোনো এক মুসলমানের ঘরে জন্ম হয়েছিলেন, তাহলে সেই ভণ্ড বাবা কেন বলছেন তার পায়ের নিচে সেবা করতে হবে? আর তিনি বলছেন নামাজ বলতে এরকম কোনো কিছুই নাই। এই ভণ্ড বাবাকে এখানকার উচ্ছ্বত জনতা একসঙ্গে বের হয়ে যা করলো, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনার পায়ের নিচে আমি সেবা করবো কেন? আমি এত টাকা করবো, তুই করবি না, তুই কাফিরের বংশ। এটা আমার টাইটেল। তো কথা ঘুরাচ্ছেন কেন? কে টাইটেল? তো কথা ঘুরাচ্ছি। আপনি নিজে আগে একটু আগে বললো না যে ভণ্ড বাবা আমি? আমার নাম ভণ্ড বাবা। আমি তোকে এখন বলি, এটা টাইটেল। ভণ্ড সহ আমার টাইটেল। তুই পাগল পাড়ায় যা জিজ্ঞেস ভণ্ড করলে আমাকে চিনবো। পাগল পাড়ায় যা কবি ভণ্ড বাবা কেরা তে চিনবো। পাগল পাড়াটা কোনটা আমি চিনলাম? পাগল পাড়ায় দেখতে, এই যে পাগল পাড়া আছে, পাগল ওই সিদ্ধিবিন্দি খাইতেছে না, সাধন করতেছে না, প্রতিদিন মেলা মেলায় তুমি ভিডিও মোবাইলে দেখো না, লালনে মেলায় দেখো নাই? এই যে মেলা চলতেছে ধুমধাম, তোমার ঘরের মধ্যে বাল গাজা নেই, সেনাবাহিনীর পাহারাতে পাগল অফিন সিদ্ধিবানি খাইতেছে। তুমি জানো না? তুমি লালন লালন চুদাইতেছো। তাই তুমি এখানে কি পাগল পাড়া নাই? তুমি কাছিয়েছো, পিঠের খাই আইছো, তুমি ইউটিউব চ্যানেল চালাইতেছো, এই সাক্ষাৎকার নিতেছো মানুষের, আরো কত ভিডিও বাবা করো তুমি বালের হাতে বাইন্ধে রাখছো। তোমার এত পাওয়ার দেখতেছি আমি। সব বাবা কি একরকম বাবা মনে করো না। এখন আমি আপনাকে একটা ভালো কথা বলতেছি। ভালো কথা আর দৃষ্টি করিস না। আপনি পয়সা কামাই করে শিখছ। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে। ভালো হইতে পয়সা লাগে না। এই চোখের পর্দার মধ্যে ভেজাল আছে। আর চোখে এভাবে করিস কেন? সবার চোখ একরকম হয় না, সবার কান একরকম হয় না, সবার জবান একরকম হয় না। মিথ্যাবাদীদের আমি কি শয়তান? ভালো শয়তান তুই ভালো হয়ে যা। আপনি ভালো হয়ে যান। কারণ কিসের জন্যে? আপনার ভিতরে যা কাজ করতেছে ওটা আমার ভিতরে কাজ করতেছে না, আর আমার ভিতরে যেটা কাজ করতেছে ওটা তোমার ভিতরে কাজ করলে তুমি এতক্ষণ আমার পাও দুটো ধরে চুমে খাইলানি। তোমার মতো হাজার হাজার লোক আমার পাও ধরে চুমে খায়। তুমি ওইরকম ভিডিও আমার মেলা ছাড়া আছে। গণেশ গণেশ কইতাছস না, ওই লোকনাথ মুখনাথ না, তুই তোর আমি বুঝতে পারবো না। তাহলে ওটা কিসের জন্যে? পীরগিরি করে দিতে আস না, ভক্তরা যা পায়ের মধ্যে হুড়মুড় করে পড়ে গেছে গা। তুই কি একবার তোর মানে কথা যাইছে, মানে কথা কইতেছি তুই? সেটা তো আমার করবো না, আমি করবো না সেটা। সেটা তুই করবি না, তুই বুঝবি না, তুই করবি না। ভক্তের অধীন আপনি মানুষ না, না আপনি মানুষ, আমিও মানুষ। আমি আপনার পায়ের নিচে কেন সেবা করবো? আমি আল্লাহর কাছে সেবা করবো। আল্লাহ মানুষ বুঝলে না বুঝলে তোর আল্লাহ নেই। আমার আল্লাহ আর কি আবার তোর আল্লাহ আছে? তো আল্লাহ, আমারও আল্লাহ আছে। যা তাহলে ওই যে আপনি কইতেছেন আপনার পায়ের নিচে আমি সেবা করবো কেন? আমি এত টাকা করবো, তুই করবি না, তুই কাফিরের বংশ। আল্লাহ যখন আমাকে চাইবে, আমাদের কইরা আছে এটা আমরা, আল্লাহ আমাকে যখন হুকুম করবে, আল্লাহ যখন আমাকে হুকুম করবে। এই শোন, তুই এখনো গুরু ধরস নাই, তুই এখনো মুসলমান হইতে পারস নাই। তোরা আহলে বাদ তোরা জানোস না। তোরা এসব কথা বলিস না। তোরা আগে মুসলমান হ, সাচ্চা ইমানদার মুসলমান হ, তাহলে তুই আমাকে চিনতে পারবি। তুই যদি সাচ্চা ইমানদার মুসলমান না হইতে পারিস, তা তুই আমাকে ভালো চিনতে পারবি না। বাল মানে গে যে চুল, এটা দেখতেছিস না? এই চুল এটা কোনো না, এটা কোনো অরিজিনাল ডুবলি না কিন্তু, বুঝছস? আর কিছুদিন পর যা বড় থাকলো নি, এটা দিয়ে ফাঁসি দেওয়া যাবে তোর গালার মধ্যে। আচ্ছা সবই শুনলাম। চুলের মানা তুই বালের মানা। আচ্ছা এই ভণ্ড বাবা, আমি ভণ্ড বাবা করিস না, বাবার বাবা। বাবার বাবা ভণ্ড বাবা, এক বাবার বাবা না। এই যত দেখতেছ এই সমাজ এত ভণ্ড বাবার সব লিডার আমি কইতাছি না। তোরা একটা ভালো মানুষের তোরা র্যাগিং করস। র্যাগিং কা? এখন আমি আপনাকে বলতেছি শুনেন, এখানে ক্যামেরার সামনে পিছনে অনেক মানুষ রয়েছে। সামনে পিছনে অনেক মানুষ আছে, এরা যদি সত্য কথা বলা যায়, তুমি অতটা চিপাশি কথা করো না। এটা মাজার, এটা তোমার বাপ দাদা বাড়ি না, এটা আমারও বাপ দাদা বাড়ি, এটা আউলিয়ার বাড়ি। আউলিয়ার বাড়িতে আইছো, আমরা আউলিয়ার বাড়িতে আইছি। এখানে আমরা নিজে বাড়িছি খেলাপথ। তুমি যদি খেলাপথ না আসো আমাদের সাথে ডিস্টার্ব করো, তাহলে তো এটা তুমি না ডিস্টার্ব না, আপনার সাথে কথা বললাম। আপনি আপনি সামনে ভবিষ্যতে ভালো একজন। এই ভবা বাংলার নাম শুনছো? না না শুনি নাই। ভবা বাংলার নাম শুনিস নাই? এত বড় শিল্পী গান কয় যে ভবা বাংলার, ওগুলো আমার দেখার বিষয়। মন্ডলের গান টান শুনোস নাই? ছেলেদের লোকা মাঝি যাবো মদিনা গান শুনোস নাই? এটা শুনছি। ছবি মন্ডলের না, কিন্তু গানটা শুনছি, শিল্পীটা জানি না। তাইলে এই ভবা বাংলা গানে যেমন কথা কইতে বুঝে বেরিয়ে যাবো না। তোরা তাকে শুনো তো গানের ভবা বাংলা লালনের গান, এগুলো গানের মানে। আচ্ছা তাহলে আপনার একটা গান শুনে। আমি গান টান পাই না, ওই কথা কইলি দেখে ভবা বাংলা একটা গান শুনছি আমি। ওই যে ওই ছবি মন্ডল স্টেজে মেলায় গেছিলাম, আইসে ওই কথা আমার মনে হইলো, বুঝছস? তা তুই আর আমি যে বেশি বুঝি, তুই আমি ছবি মন্ডল কই যে তুমি আর আমি কি ভাবি না ভাবি, বা এটা যে হইতাছে এটাও তার খেলা। সে তোর মনের কথা আর তোর সব কিন্তু সে জানে, বুঝছস বাবা? তখন আমি কথাটা অতভাবে বুঝতে পারলাম না। ছবি মন্ডল যেভাবে কইছে
ওই ছবি মন্ডলের কথাটা আমার মনে হইলো যে জ্ঞানী লোকের অনেক রে বাবা, আর তোরা শালারা প্যান খুলে একবারে মনে হয় আমার একটা শুনেন, আমার একটা কথা শুনেন। খালি খালি দিন শেষে হচ্ছে সেই উপর আল্লাহ বলছে কি, বন্দা তুমি যা কিছুই করো না কেন তুমি কিন্তু ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা কম দিছে তো এই দুনিয়া আল্লাহ যত কিছু তা আপনি ভালো হয়ে যান, আবার স্বাভাবিক হয়ে যান। আর কি স্বাভাবিক, তোর কি আমি কি এখন তো বুঝতে পারতেছি না, এখন তো ওসব কথা বলা যাবে না, কইছি না খারাপ ভাষা এখানে বলা যাবে না, এখানে অনেক আমি কি তোমার পাকা ধানে মই দিছি না তোর বাপে তো জমি দখল করে খাইছি? না সেই বিষয়ে বলছি না, হ্যাঁ সেই বিষয়ে বলছি না। তোর বাপ দাদারা নিরম এসে জমি দখল করে খাইতেছে, তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ, সেটা তারা বুঝ দিবে। তাহলে বুঝ হিসাব দেওয়া লাগবো, হিসাব আমার কাছে আছে। এটা আমাদের ডিউটি, তখন এলাকা আমার মতো ডিউটি ম্যান পাগল আছে, ওরা ডিউটি করতেছে। এক বন্দা আরেক বন্দাকে বুঝাইতে পারে, এলাকার মাজার নাই। আমি আপনাকে যেটা বলতেছি সেটা শুনতেছেন না। আমি সব বুঝি, তোমার মতো 36,000 আমার ভক্ত তচ্ছে বিসিএস ক্যাডার আমাকে বাপ বলে বলায়, বলাইতে পারে বিসিএস ক্যাডার তো বাপ বলে বলে, আমি কইতাছি বাপ বলে বলে বিসিএস ক্যাডার ডাকতে পারে, এটা স্বাভাবিক, এটা অনেকের ভক্ত থাকতেই পারে। আবার কি কয় যে বাবা যে আমার একটা সন্তান যদি থাকে পাগল হাতে পাকে রাখতে হয় না, বাবা একটু দোয়া করে আমার ফুলার জন্য কথা শুনতেছে না, এটা ভালো অফিসের টফিসের জন্য হইতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।